কিসের থেকে কথা বলবো? কোরআন থেকে। কেননা আমরা কোরআন দেখি, কোরআনের পরিচয় একটু জানা দরকার আছে কিনা? কোরআনের পরিচয় একটু জানা দরকার আছে কিনা? হ্যাঁ, এই কোরআন কে? কোরআনকে আজকে বুঝতে চাই না। সমাধান চাও যদি জীবনে মরণে, খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের ভিতরে চোখ রাখতে হবে। এই কোরআনের মধ্যে সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই কোরআনের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, সাংসারিক জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন কিভাবে চালাবেন, সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, তাহলে একটু কোরআনের পরিচয় আমরা একটু জেনে নেই। ঠিক না বলেন? ভাইরা আমার, কি কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কি কোরআন দিলেন, যেই কোরআন কি কোরআন আল্লাহ আমাদের জন্য নাযিল করে দিলেন, যেই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত স্বরূপ। কোরআন মুত্তাকিনদের জন্য সঠিক পথ দেখায়। ঠিক কিনা বলেন? কাদেরকে সঠিক পথ দেখায়? মুত্তাকিনদেরকে। যারা কোরআন মানে না তাদেরকে কোরআন গুমরাহি করে ফেলে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই কোরআন কি কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কোরআনের পরিচয়গুলি আমরা জানি। ভাইরা আমার, কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি কোথা থেকে আসলাম, কোরআন কি বলে শোনেন? তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে এই বিশাল সূর্য, আকাশ আর জমিন যেই মহান রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমার এই কোরআনকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, বুঝলাম তোমাকে রব্বুল আলামিন নাজিল করেছে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসলাম, তোমার পরিচয় কি? কোরআন কি সুন্দর ভাষায় কোরআন জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে আমার বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। কোথায়? কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। কোথায়? কথা বলবেন, কোথায়? লাওহে মাহফুজে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন হে বুঝলাম তোমার বাড়ি লাওহে মাহফুজ, তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? প্রশ্ন আসে কিনা? কোরআন বলে আমার বাড়ি লাওহে মাহফুজে। এখন কোরআনকে প্রশ্ন করা যায় না? কোরআন জানলাম তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কোরআন বলে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে ঈমান আনো ওই জিনিসের উপরে মহান রব্বুল ইজ্জত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঈমান আনো ওই জিনিসের উপরে যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আরেক নাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাপবিত্র বরকতময় পুণ্যই সত্তা, যিনি তার একজন বান্দার উপরেই ফুরকান নাযিল করে দিয়েছে। তার উপরে নাযিল করেছে? বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন মিথ্যা এবং সত্যের মধ্যে তাফরিকাত সৃষ্টি করে। জোরে কোন সুবহানাল্লাহ। মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে তাফরিকাত সৃষ্টি করে দেয়, ঠিক কিনা বলেন? কোরআন যেটা সত্য, কোরআন সেটা প্রমাণ করে দেয়, ঠিক কিনা বলেন? এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, ভুল নাই। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে, তুমি কোন দিনে আসছো, কোন সময় পৃথিবীতে নাযিল হয়েছ? কোরআন কি সুন্দর ভাষায়, তার ভাষায় কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে রমাদান মাসে নাযিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম, হে তোমাকে রমাদানে নাযিল করেছে, দিনে না রাতে, কোন সময়ে তোমাকে নাযিল করা হয়েছে? কোরআন বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন বলে অতিবয় বরকতময় রাত্র, কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনে হে বুঝলাম তোমাকে কদরের রাত্রে নাযিল করা হয়েছে, কি জন্য তুমি এসেছো, কি কারণে তোমাকে নাযিল করা হলো, তোমাকে এই পৃথিবীতে কি জন্য নাযিল করা হলো? কোরআন বলে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। গোটা বিশ্বের মানবতার জন্য অন্ধকার, গোটা বিশ্বের মানুষ অন্ধকার মুজিবিতর ভিতরে অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য আল্লাহ তাআলা আমাকে নাযিল করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুজিবিত অন্ধকার থেকে আমি কোরআন মানুষদেরকে আলোর দিকে আনার জন্য, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমার এই কোরআনকে নাযিল করে দিয়েছে। অন্ধকার কি? পুঁজিবাদ, অন্ধকার। আজ এদেশে মানুষগুলি অন্ধকারের মধ্যে চলে গিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে চলে গিয়েছে, যেখানে মানুষ অন্ধকারের মধ্যে চলে যাওয়ার কারণে মানুষের কোরআন ভালো লাগে না, ঠিক কিনা বলেন? অন্ধকারের মধ্যে আপনি কোনো জিনিস দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত আলো না আসবে, ঠিক কিনা বলেন? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনে হ্যাঁ, তোমাকে যদি মানি, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে আনবা। কোরআন তোমাকে যদি মানি, তাহলে আমাদের কি ফায়দা হবে? তোমাকে যদি মেনে, তোমাকে যদি মেনে চলি, আমাদের কি ফায়দা হবে? কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলে সমাজে মানো, রাষ্ট্রতে মানো, ব্যক্তি জীবনে যদি আমার কোরআনকে তুমি মানো, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, ব্যভিচার থাকবে না। সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যদি আমার কোরআনকে মানা হয়, তাহলে ফালা খাউফুন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। শিক্ষা ব্যবস্থা সব কিছু তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে, তোমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবা।
এই কোরআনকে মানলে রাষ্ট্রতে মানলে সমাজে মানলে ব্যক্তি জীবনে মানলে কোনো জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সমাজে অনৈতিক কাজ থাকবে না, কুসংস্কার কাজ থাকবে না, এদেশের সমাজটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন কিনা? ঠিক কিনা বলেন? আজ কোরআনকে মানা হয় না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআনে বুঝলাম তোমাকে মানলে ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে কোনো ভয় থাকবে না। তোমার ভিতরে কি রাজনীতি আছে কিনা? আমি তো রাজনীতি করি, আমার ব্যক্তি জীবনে রাজনীতি লাগবে, তোমার ভিতরে রাজনীতি আছে কিনা? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনকে যদি তোমরা সমাজে মানো, ব্যক্তিতে মানো, সমস্ত জায়গায় যদি এই কোরআনে মানো, তুমি কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে দেশ চালাবে, জীবন চালাবে, তোমার সংসার কিভাবে চালাবে, পারিবারিক জীবন কিভাবে চালাবে, ব্যক্তি জীবন কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব কিছু খুলে খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, বাজ্যে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর একটু ফজিলত বলবো। تسبيحة واحدة خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার কারণে জমিন থেকে আসমান পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে, এই মধ্যবর্তী জায়গার মধ্যে যদি সরিষার টাল করা হয়, সরিষার দানাটা যদি 70টা ভাগ করা হয়, আকাশের একটা পাখি যদি জাররা ভাগ দিতে থাকে, যতদিন পর্যন্ত ওই সরিষার দানা নেওয়া শ্বাস না হবে, অতদিন পর্যন্ত সুবহানাল্লাহর সওয়াব শেষ হবে না। আতিনা ফি দার দুনিয়া লা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা বিনা লিফতিখারা বিল উনুমি ওয়াল গিনা। ভাইরা আমার, কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো। আমি আপনাদের সামনে বলেছিলাম, আজ আমার বিষয়বস্তু হলো কিয়ামতের আলামত। কি বলেছিলাম? কিয়ামতের আলামত। কেননা এই কোরআনের মধ্যে কিভাবে এই পৃথিবী ধ্বংস করবে আল্লাহ সব